قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه عن شبابه فيما أبلاه عن ماله من أين اكتسب وفيما أنفق وعن علمه بماذا علم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষ এক কদম পর্যন্ত নড়তে পারবে না। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে যে প্রশ্নটা করবেন, প্রশ্নটা হইল আন উমরিহি ফিমা আফনা, ও বান্দা তোমাকে আমি জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ও আন শাবাবিহি ফিমা আবলা, ও আমার বান্দা তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহ পাক 3 নম্বরে প্রশ্ন করবেন আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ও আমার বনি আদম, ও আমার বান্দারা তোমাকে আমি যে সম্পত্তি দিয়েছিলাম এই সম্পত্তি তুমি কোথা থেকে ব্যয় করে, কোথা থেকে উপার্জন করেছো? ও ফিমা আনফাকা, এবং এই সম্পত্তি তুমি কোথায় ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন করবেন আন মালিহি মিন আন ইলমিহি ইম্মা আমিলা, ও বান্দা তুমি যে ইলম শিখছিলা ইলম অনুযায়ী আমল করছো কিনা? এই 5টা প্রশ্ন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি আপনি কেউ এক চুল পর্যন্ত নড়তে পারবো না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষ কিয়ামতের দিন এক চুল পর্যন্ত নড়তে পারবে না। 1 নম্বর প্রশ্নই করবেন আল্লাহ পাক আপনার জীবন সম্পর্কে, বান্দা তোকে আমি জীবন দিয়েছিলাম, তোকে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতে জীবনে তুই তোর জীবনটাকে কিভাবে কাটিয়েছিস আজকে হিসাব দে। আল্লাহ পাক জীবন সম্পর্কে আমার কাছে হিসাব চাইবেন কিয়ামতের দিন। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে পৃথিবীর জমিনে যত পানি আছে এই সমস্ত পানির মধ্যে যদি একটা আঙ্গুল চুপ দেওয়া হয় আবার উঠানো হয়, আঙ্গুলের মাথায় যে একটু পানি লেগে থাকে এই পানিটা হইল দুনিয়ার হায়াত। আর যত পানি আছে পৃথিবীর জমিনে, পৃথিবীর ভিতরে বাইরে সমস্ত পানি হইল আখিরাতের হায়াত। আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীতে 71 ভাগই হচ্ছে পানি, জলস্থল, আর মাত্র 29 ভাগ হইল স্থল, শুকনা। পৃথিবীর জমিনে প্রশান্ত যে মহাসাগরটা রয়েছে এই প্রশান্ত মহাসাগরটা পৃথিবীর 35% জুড়ে রয়েছে, অর্থাৎ পৃথিবী হইল 29% আর প্রশান্ত মহাসাগরটা হইল কি 35%, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের মধ্যে যদি এই পৃথিবীটাকে, জলস্থলটাকে যেখানে মানুষ বসবাস করে যদি ভিজায় রাখা হয় কি হয়ে যাবে? শীতের কালে ভিজা পিঠার মতো ভিজা কি মানুষ পরের দিন সব মারা যাবে। তো এত পানি আর পানি, নবীজি বুঝাইলেন যে এই সমস্ত পানি হইল আখিরাতের হায়াত, অর্থাৎ আখিরাতের হায়াতের শুরু আছে, কখনো শেষ হবে না। আর এর তুলনায় দুনিয়ার হায়াত সামান্য থেকে সামান্য একটু হাতের আঙ্গুলে মাথায় লেগে থাকা পানি সমতুল্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার বান্দা, হে আমার উম্মতের দল, তোমরা যদি এই সামান্য হায়াতে আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান
লাকুম হায়াতান তাইয়্যিবা। ও আমার বান্দা বান্দীরা, এই সামান্য হায়াতে যদি তুমি আল্লাহকে রাজি এবং খুশি করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার জীবনটা সুন্দর করবেন এবং আখিরাতের জীবনটাও সুন্দর করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জীবনে, এই সামান্য হায়াতে ঈমানের বিকল্প আর কিছু নাই। আপনি যদি ঈমানদার হন এবং আমলওয়ালা হন, তাহলে আল্লাহ পাক আপনার দুনিয়ার জীবনটাও সুখময় করবেন, আখিরাতের জীবনটাও সুখময় করবেন। এই জন্য ঈমানের সাথে আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক আমাকে জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জীবনটাকে কোন কাজে ব্যয় করছো? আমার জীবনটা যদি সফলতার পথে ব্যয় হয়, আমার জীবনটা যদি কোরআন সুন্নাহর পথে ব্যয় হয়, আমার জীবনটা যদি ঈমান এবং আমলের পথে ব্যয় হয়, ওই দিন আমি আমার জীবন সম্পর্কে সুন্দরভাবে হিসাব দিতে পারবো। ও বাবা, আমার আপনার আকাবিররা জীবনটাকে কিভাবে ব্যয় করেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনটাকে কিভাবে ব্যয় করেছেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় একজন কুতুব, যিনি স্বপ্নে যুগে শত শতবার সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্ন দেখছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমাম হলেন কিভাবে হলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন শীতের কনকনে শীতের মধ্যে তিনি খালি পায়ে হাইটা হাইটা মাদ্রাসায় গেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ দেখে ছোট্ট বালক নোমান ইবনে সাবেদ এই কনকনে শীতের মধ্যে খালি পায়ে হাইটা হাইটা মাদ্রাসায় আসছে। উস্তাদ নোমান ইবনে সাবেদ ইমাম আবু হানিফার দিকে তাকাইয়া তাকে নিজের কাছে ডাকলেন। কাছে ডাইকা উস্তাদের পুরাতন এক জোড়া জুতা ছিল, এই জুতাটা নোমান ইবনে সাবেদ ইমাম আবু হানিফাকে দিল যে বাবা, আগামী দিন সকাল বেলা তুমি যখন মাদ্রাসায় আসবা, এই জুতাটা পাই দিয়া তুমি মাদ্রাসায় আসিও। ইমামে আবু হানিফা বাড়িতে যাই গেছে, বাড়ি যায় মাকে বলতেছে, ও মা, আমার উস্তাদ তার এক জোড়া পুরান জুতা আমাকে দিছে, যেন আমি আগামী দিন এই জুতাটা পাই দিয়া হাইটা হাইটা মাদ্রাসায় যাই। ও মা, যেই জুতাটা আমার উস্তাদ পাই দিয়েছে, ওই জুতাটা আমি কিভাবে পাই দিব? আমি নোমান এত বড় বেয়াদব হইতে পারি না। এবার তার মা বলল, বাবা, তোমার উস্তাদ যে জুতাটা দিছে, এই জুতাটা তুমি কি করতে চাও? নোমান ইবনে সাবেদ বলে, ও মা, এই যে জুতার যে কাপড়ের জুতা ছিল, এই জুতার যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো খুইলা আমাকে সুন্দরভাবে একটা টুপি বানায় দাও, যেই টুপিটা আগামী দিন আমি মাথায় পরে আমার উস্তাদের ক্লাসে হাজির হব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পরের দিন তার মা এই জুতাটার কাপড়গুলো খুইলা সুন্দর একটা টুপি বানায় দিছে, যেই টুপিটা ইমাম আবু হানিফা মাথায় দিয়া তার উস্তাদের ক্লাসে হাজির হয়েছে। উস্তাদ পরের দিন তাকায় দেখে নোমান ইবনে সাবিদের পায়ে জুতা নাই। এবার উস্তাদ রাগান্বিত হইয়া যায় গেল। এবার নোমান ইবনে সাবিদকে বলে, ও নোমান, তোমাকে গতকাল আমি একটা জুতা দিয়েছিলাম পাই দেওয়ার জন্য, তুমি কেন পাই দাও নাই? মনে হয় তোমার জুতাটা পছন্দ হয় নাই। এবার ইমাম নোমান ইবনে সাবিদের উস্তাদ নোমান ইবনে সাবিদকে রাগারাগি করতেছে। এবার ইমাম আবু হানিফা বলতেছে, ও আমার প্রাণপ্রিয় উস্তাদ, আপনি আমার পায়ের দিকে তাকাইতেছেন, আপনি তো আমার মাথার দিকে তাকান না। আমার মাথার দিকে তাকায় দেখেন, আপনি যেই জুতা আমাকে পরতে দিয়েছিলেন, ওই জুতা আমি কিভাবে পরি? ওই জুতা আমি পায়ে পরি নাই, ওই জুতাটা আমি টুপি বানাইয়া আমার মাথায় পরে আপনার ক্লাসে উপস্থিত হয়েছি।
এবার নোমান ইবনে সাবিতের উস্তাদ বুকে জড়ায় ধরে বলে, ও নোমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জামানার সবচেয়ে বড় আলেম বানায় দেখ। আল্লাহ পাক তার উস্তাদের দোয়াটা কবুল করে নিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য নোমান ইবনে সাবিতের উস্তাদ সব সময় বলতো, তোমরা নোমান ইবনে সাবিতের নাম আমার কাছে বারবার আলোচনা করো, কারণ তোমরা যখন নোমান ইবনে সাবিতের নাম আমার কাছে বারবার আলোচনা করো, আইয যিকরা নোমানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররার ইয়াতাজাওয়াহু, তোমরা যখন নোমান ইবনে সাবিতের নাম আমার সামনে আলোচনা করো, তখন চারদিক থেকে কেমন যেন মিস্ক আম্বারের সুঘ্রাণ আমার কাছে ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এই নোমান ইবনে সাবিত এত বড় একজন প্রজ্ঞাময় ব্যক্তিত্ব হয়েছিলেন। একবার ইরাকের মধ্যে কিছু নাস্তিক জন্ম নিল, যে নাস্তিকেরা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করল যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, আল্লাহর আগে কে ছিলেন, আল্লাহ এখন কি করতেছেন, কোন কাজ করতেছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলেন। যে কোনো মূল্যে জামানার যে আলেম ওলামা আছে, যে মুসলমান আছে, তাদেরকে ঠেকাতে হবে। তো কিছু নাস্তিক এই ধরনের কিছু উদ্ভট প্রশ্ন বিভিন্ন জায়গা ছাড়তে লাগলো। তো এক পর্যায়ে মুসলমান এবং এই নাস্তিকদের বিরুদ্ধে একটা ডিবেটের একটা তারিখ হইল, যে মুসলমানদের বিপক্ষে আমরা একটা ডিবেট করব, একটা বাহাস করব, যেই বাহাসে আমরা কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলো যদি মুসলমানরা না দিতে পারবে, তাহলে বোঝা যাবে মুসলমান ধর্ম সঠিক না, আমাদের যে খ্রিস্টান ধর্ম এটাই সঠিক। এই নাস্তিকেরা কিছু কয়েকটা প্রশ্ন জমা কইরা তারা জামানার আলেম ওলামাদেরকে প্রশ্ন করলো। কয়েকটা প্রশ্ন করলো। এক নম্বর প্রশ্ন ছিল যে আল্লাহ এখন কি কাজটা করতেছে। 2 নম্বর প্রশ্ন করেছিল যে আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে। 3 নম্বর প্রশ্ন করেছিল যে আল্লাহ যে আছে এটা আমরা বুঝবো কিভাবে। 4 নম্বর প্রশ্ন করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছিল, আসমানের কোন দরজাতে মেরাজে গেছিল। এমন কিছু কি উদ্ভট প্রশ্ন এই নাস্তিকেরা এই মুসলমানদেরকে করতে লাগলো। তো যখন এই ধরনের প্রশ্ন মুসলমানদেরকে করছে, মুসলমানরা যত কিতাব আছে খুঁজে দেখে এই ধরনের প্রশ্নের উত্তর কিতাবের মধ্যে নাই। এগুলো কি আউট নলেজ। তো মুসলমানরা মাথা নিচু করে বসে আছে যে আজকে যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারি, তাহলে আমরা এই ইসলাম ধর্মকে বেইজ্জতি করা হবে, আমরা বেইজ্জতি হয়ে যাব। তারা আল্লাহর কাছে দোয়া করতেছে। তো পথিমধ্যে 13 বছরের বালক নোমান ইবনে সাবিত, যিনি আবু হানিফা নামে পরিচিত, তার কানে এই প্রশ্নগুলো গেছে। যাওয়ার সাথে তিনি দৌড়ে বাহাসের স্থানে চলে গেছে। যা বলতেছে, আপনারা যদি আমাকে অনুমতি দেন, তাহলে আজকে আমি তাদের এই প্রশ্নগুলোর জবাব দিব। তো যারা উম্মতের বড় বড় উলামা একরাম ছিল, তার উস্তাদরা ছিল, সকলে বলল যে আমরাই পারতেছি না, তুমি আজকে তাদের এই প্রশ্নের উত্তর কিভাবে দিবা। তারপরে তিনি অনুমতি চাইলেন যে উস্তাদ আমাকে অনুমতি দেন, আমার কাছে এই প্রশ্নের জবাবগুলো আছে। তারপরে তাকে অনুমতি দেওয়া হলো, ঠিক আছে উত্তর দাও তুমি। এবার নোমান ইবনে সাবিত, যে নাস্তিকেরা ছিল, নাস্তিকের যে হেড, ওই বাহাসের যে সভাপতি, যে বড় নাস্তিক, সে একটা বড় সিংহাসনে বসা ছিল, বড় একটা চেয়ারে বসা ছিল। ইমাম আবু হানিফা বলতেছে যে উপস্থিত জনসকল, যে প্রশ্নের উত্তর দেয় সে বেশি জানে না যে প্রশ্ন করে সে বেশি জানে। সকল জনসমক্ষ উত্তর দিল। যে প্রশ্ন করে সে তো জানে না, না জানার কারণে তো প্রশ্ন করে। যে উত্তর দেয় সে বেশি জানে। এবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি তো এখন উত্তর দিব, প্রশ্নের উত্তর দিব, তাহলে আমি উস্তাদ, আমি শিক্ষক, আর যারা আমাকে প্রশ্ন করবে তারা কি ছাত্র। তাহলে আমি উস্তাদ, আমাকে ওই সিংহাসনে বসতে দেন, আর আপনি সিংহাসন থেকে নেমে আমাকে প্রশ্ন করুন। এবার ওই নাস্তিকদের যে হেড লিডার, সে বলল হ্যাঁ তুমি ঠিক, যথাযথ সুন্দর কথা বলেছো, এটাই সঠিক। যেহেতু আমি তোমাকে প্রশ্ন করব, তাহলে আমি নিচে দাঁড়ায় প্রশ্ন করব, তুমি চেয়ারে বসে উত্তর দিবা।
এবার তার কথা অনুযায়ী ওই নাস্তিকদের হেড লিডার সে চেয়ার থেকে নাইমা এবার নিচে দাঁড়াইছে আর নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে চেয়ারে বসাইছে। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে যে তোমার প্রথম প্রশ্ন কি ছিল, যে আল্লাহ এখন কি কাজটা করতেছে? এবার নু'মান ইবনে সাবিত বলে, ও নাফরমান, ও নাস্তিক, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো নাস্তিককে, তোমার মতো নাদানকে এই সিংহাসনের চেয়ার থেকে নামাইয়া আমার মতো 13 বছরের যুবককে এই চেয়ারে বসাইছে। এই কাজটাই এই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেখালেন। জোরে বলেন না আল্লাহু আকবার। তোমার মতো নাস্তিককে, তোমার মতো বেঈমানকে, নির্বোধকে এই সিংহাসনের চেয়ার থেকে নামাইয়া আমার মতো একজন যুবককে চেয়ারে বসাইছে। আল্লাহ পাক এখন এই কাজটাই করতেছে। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ যে আছে এটা বুঝবো কিভাবে? আল্লাহ যে আছে এটা বুঝবা কিভাবে? ঠিক আছে, এদিকে আসো, কাছে আসো। আসার সাথে চটকে থাপ্পড় একটা মারছে। কি তুমি আমাকে থাপ্পড় মারলা? ও ব্যথা পাইছে? হ্যাঁ ব্যথা তো পাইছে। থাপ্পড় মারছে, ব্যথা পাবো না? তো ঠিক আছে, তো ব্যথা পাইছেন, এই যে ব্যথা পাইলেন এই ব্যথাটা আমাকে দেখান। এবার নাস্তিকের হেড লিডার কয় যে ব্যথা তো দেখানো যায় না, তুমি আমাকে মারছো, আমি ব্যথা পাইছি, এটা অনুভবে বোঝানো যায়। আমি যে ব্যথা পাইছি এটা বোঝাবো কিভাবে? ব্যথা তো বোঝানো যায় না। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাকে আমি থাপ্পড় মারছি, তুমি আমাকে ব্যথাটাই বুঝাইতে পারো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আছেন দুনিয়ার চর্মচোখ দিয়া এটা দেখা যায় না, এটা ব্যথা যেমন দেখা যায় না, আল্লাহকেও দুনিয়ার চর্মচোখ দিয়ে দেখা যায় না। জোরে বলেন না আল্লাহু আকবার। তুমি ব্যথাটা দেখাইতে পারো না, তাহলে আমি এই দুনিয়ার চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখাইব কিভাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যেখানে আছো আল্লাহও সেখানে আছে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মু ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বান্দা তোমরা যেখানে আছো আমি আল্লাহ সেখানে আছি। তুমি বান্দা আমি আল্লাহকে ডাক দিয়া দেরি আছে। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও বান্দা তুমি আমাকে যখনই ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহ, তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। জোরে বলেন না আল্লাহু আকবার। তুমি মায়ের দেখাইতে পারো না, আমি তোমাকে আল্লাহ দেখাবো কিভাবে? আল্লাহ আছে। এবার নাস্তিকেরা তৃতীয় প্রশ্ন করেছিল যে বলতো আল্লাহর আগে কে আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তোমাদের মধ্যে কে আছে সৎ কিয়া গুনতে পারে, অঙ্ক কে গুনতে পারে? একজন উপস্থিত হইল, আমি ভালো অঙ্ক গুনতে পারি। ঠিক আছে, তাহলে তুমি 1 থেকে গণনা শুরু করো। এবার ওই নাস্তিক 1 থেকে গণনা শুরু করছে, 100 পর্যন্ত গুনে চলে গেছে। এবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ঠিক আছে থামো, তুমি ভালোই গুনতে পারো, এবার তুমি 10 থেকে নিচের দিকে গুনো, দেখি কেমন গুনতে পারো। এবার নাস্তিক গুনতেছে 10, 9, 8, 7, 6, 5, 4, 2, 1। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, বড় একের আগে কি? নাস্তিক বলে একের আগে কিছু নেই। একের আগে আছে? একের আগে কি কিছু আছে? শূন্য আছে, ওটা তো দাম নাই। একের আগে কিছু আছে? একের আগে কি কিছুই নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নাস্তিক, ও বেঈমান, একের আগে যেমন কেউ নাই আল্লাহর আগেও কেউ নাই। আল্লাহ হলেন এক, আল্লাহর আগেও কেউ নাই, আল্লাহর পিছনে কেউ নাই। আল্লাহ এক, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ও বান্দা আল্লাহ একজন, যিনি আগেও ছিলেন এখনো আছেন, যিনি শুরুতেও ছিলেন শেষেও থাকবেন, যিনি এক, যার কোনো
শরীক নাই, যিনি প্রকাশ্যে আছেন গোপনে আছেন, তিনি হলেন আল্লাহ, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার কোনো সন্তান নাই, তার কোনো পিতামাতা নাই, তার কোনো শরীক নাই, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। এটা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, তাহলে তুমি মুমিন হবা, নাইলে তুমি মুমিন হতে পারবা না। এই জন্য সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সন্তানও নাই, পিতামাতাও নাই, আল্লাহ এক অদ্বিতীয়। এই সূরা ইখলাস যে একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 3 বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব লেখা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম সানি জিলদে সানির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন, এই সূরা ইখলাস কেউ যদি ওযু কইরা ঘুমানোর সময় ডাইন কাতে ঘুমায়, আর সূরা ইখলাস যদি প্রতিদিন ঘুমানোর সময় যদি 50 বার পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 50 বছরের গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার দ্বিতীয় দিনও এভাবে ওযু কইরা ডাইন কাঁধে কাঁধ দিয়া 50 বার যদি সূরা ইখলাস পাঠ করে, নবীজি বলেন আল্লাহ পাক তাকে আরো 50 বছরের গুনাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করেন, নবী কেউ যদি এভাবে আমল প্রতিদিন করতে থাকে তাহলে সে বাঁচবে মাত্র হয়তো 50-60 বছর, 100 বছর, তাহলে তো গুনাহ maaf হবে, তাহলে তো বাঁচবে মাত্র 100 বছর, আমল করছে কি মেলা দিন, তার তো গুনাহ নাই, তাহলে তার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, সে বাঁচছে 100 বছর, আমল করছে 2 দিন, ঠিক আছে, তার 100 বছরের গুনাহ maaf হয়ে গেছে। তৃতীয়তে যখন সে আমল করবে, যতবার আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 50 বছরের নেকি প্রতিবার লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর কুতুব ছিলেন, তিনি সরাসরি স্বপ্ন যুগে আল্লাহকে স্বপ্নে দেখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, তিনি ইশারের ওযু দিয়া 30 বছর পর্যন্ত একাধারে ইশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 30 বছর পর্যন্ত একটা রাত্র বেলাও পিঠ ঘুমান নাই, একটা রাত্র বেলাও বিছানার সাথে পিঠটা লাগান নাই, প্রত্যেকটা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, নফল নামাজ আদায় করেছেন, রাত্রবেলা নামাজের মধ্যে কোরআন খতম করে ফেলেছেন, রাত্রবেলা তিনি মাসআলা ইস্তিগফার করতে করতে রাত্রটা কাটায়া দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বেশি ইবাদত বন্দেগী করতেন, তারপরে মনে জোড়ায় না, এত বেশি ইবাদত বন্দেগী করতেন, তারপরে মন ঠান্ডা হয় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের জীবন দশায় 55 বার আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, হজ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত পরিমাণ ইবাদত বন্দেগী করে, তারপর মনে শান্তি বেশি আসে না। ইবাদত করতে করতে এক পর্যায়ে কোদালটা নিয়া কবরস্থানে চলে গেছে, যে আজকে আমি নিজের কবরটা নিজেই খুঁড়ব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের কবরটা নিজেই খুঁজছেন। নিজের কবর খোঁজার পর ওই কবরে বৈশা একবার নাই, 2 বার নয়, 700 বার কুরআন খতম দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আজকে ফজিলতের কথা বলা হইলো, একবার সূরা ইখলাস পাঠ করলে কয় খতম কোরআনের সওয়াব হয়? 10 পারা কোরআনের সওয়াব। অথচ আমরা কি সূরা ইখলাস পারি কিন্তু পড়তে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, আমি আপনি কি উত্তর দিব? এই জন্য প্রিয় বাবাজিরা, ভাইরা, আমাদের জীবন যেন সুন্দর হয়, আমার জীবন যেন ঈমানের সাথে চলে, আমার জীবন যেন আমলের সাথে চলে, আমার যৌবন কালটা যেন আল্লাহর ইবাদতে কাটে। এরূপ যদি আমি কাটাইতে পারি, তাহলে আমার হাসর নাসর হবে নবীর সাথে, আমার হাসর নাসর হবে সিদ্দিকীনদের সাথে, আমার হাসর নাসর হবে আলেম উলামাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনটা যেন সুন্দরভাবে কাটাইতে পারি, সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কাবলা জুমা সুন্নাত।